হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে রান্না করব, রান্নার কথা দিয়েই শুরু করি। রান্না করব হচ্ছে ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া ঝোল করব। একদম পরিপক্ক পাকা মিষ্টি কুমড়াও না, একদম কাঁচা মিষ্টি কুমড়াও না, মাঝ বয়সী ইয়াং মিষ্টি কুমড়ার, না ইয়াংয়ের চেয়ে আর একটু বড়, ওই মিষ্টি কুমড়ার ঝোল করব ছোট ছোট চিংড়ি দিয়ে। তো কড়াইতে একটু তেল দিয়ে সেটার মধ্যে হচ্ছে তেলটা একটু গরম হওয়ার পর অল্প একটু পেঁয়াজ বাটা আর একটু মরিচ বাটা দিয়ে দিছি। এটাকে হালকা একটু ভাজবো, অনেক বেশি ভাজবো না, তাহলে মরিচটা পুড়ে যাবে। বাটা মরিচ হলেও এটা পুড়ে যায় বেশি ভাজলে। ওইটাকে একটু হালকা মানে মিডিয়াম ভাজাটা দিয়ে তার মধ্যে একটু পানি দিয়েছি। পানি দিয়ে অল্প একটু হলুদ দিয়েছি আর হচ্ছে স্বাদ মতো লবণ। কারণ খুব আগেই বলেছি আমি বেশি মশলা লাউ কুমড়া টুমড়া এগুলোতে দেই না। আর যেহেতু চিংড়ি দিব সেক্ষেত্রে আর ওই যে আদা রসুন মসুন এগুলো কিছুই দিব না। এই জন্য হচ্ছে মরিচ পেঁয়াজ হলুদ আর লবণ আর তেল তো একটু লাগবেই। তো এই মশলাটা কষানোর মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়ি ধুয়ে রাখা বক্সে করা ছিল, আর ছোটো তো একটু পানি ছিল, এই জন্য একদম আস্ত হয়ে আছে। এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। তো চিংড়িটা দিয়ে এর মধ্যে কুমড়াটা দিয়ে দিয়েছি। কুমড়াটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি। ওই যে একটু খোঁচাখুচি দিচ্ছি মানে দেখানোর জন্য, তো এটা একটু পরেই ছুটে যাবে। চিংড়িটা একটু তাপটা যখন লাগবে ছুটে যাবে। এইভাবে বেশ খানিকক্ষণ আমি এটা একটু কুমড়াটা একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢেকে ভালো করে কষাবো। ভালো করে কষায় নিচ্ছি নেড়ে চেড়ে বারবার। এখন ঢেকে দেব, অনেকক্ষণ ঢেকে দিয়ে মানে আগুনটা একটু কমায় দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছি, কারণ কুমড়ার থেকে তো পানি বের হয়। আর ওই পানিটা মানে ওরকম যে অনেক বের হবে সেটাও না। কুমড়াটা ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ, আর পানির মধ্যে ওইভাবে চুবিয়েও রাখি নাই। তারপরে বেশ খানিকক্ষণ কষায় নিলাম ঢেকে ঢেকে, অনেকক্ষণ বসে কষাইছি। কষানোর পরে যখন দেখলাম কষানো হয়ে গেছে, তার মধ্যে হচ্ছে ঝোল যতটুকু রাখবো ততটুকু পানি দিয়েছি। একটু ঝোলঝোলই করব, কারণ আর একটা করব হচ্ছে শাক ভাজি, আর এক্সট্রা ডাল করব না এজন্য। আর ইতিমধ্যে তো সবাই জেনেও গেছেন যে আমি অনেক তরকারি একবার মানে অনেকগুলো পদ করি না, দুইটার মধ্যেই সীমাবদ্ধ রাখি। আর আমি আপনাদের সাথে হচ্ছে রেগুলার যা খাই ওইটাই আমি শেয়ার করি। আমি মানে একদম আর্টিফিশিয়াল কিছু আইটেম করে দেখানোর জন্য বা ভিডিওর জন্য এগুলো শেয়ার করি না। তো যাই হোক, আমার কুমড়াটা মানে পানিটা দেওয়ার পরে ভালোভাবে একদম ফুটে ওঠার পরে যতটুকু রাখবো পরিমাণ মতো আসছে। ওই যে দেখেছেন কি সুন্দর কালার আসছে, এরকমই, কারণ অনেক মশলা দিব না এজন্য এরকম। আর বেশি হলুদ দিলে কালারটা নষ্ট হয়, গুঁড়ামরিচ দিলেও কালারটা নষ্ট হয় কুমড়ার। তো এইদিকে আমার কুমড়া রান্না শেষ, আর আমি ওই কড়াইটাকে একটু ধুয়ে নিয়েছি। ওর মধ্যে তেল দিয়ে প্রথম তেলটা গরম হলে শুকনো মরিচ কেটে কেটে দিয়েছি। আর এর মধ্যে একটু বড় বড় করে কাটা পেঁয়াজ রসুনটা মিডিয়াম ভাজবো। একটু বড় কাটার কারণ হচ্ছে এই শাকটার মধ্যে পেঁয়াজ রসুনটা একটু আস্তে আস্তে থাকলে আমার কাছে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। না ওই পেঁয়াজ রসুনটার সাথে আর শুকনো মরিচ তো আছে, শুকনো মরিচটা একটু আগে দিতে হয় ভাজার জন্য, নাহলে ভাজাটা হয় না। মানে পেঁয়াজ রসুনের পানিতে ওইটা কেমন নেতিয়ে নেতিয়ে যায়। যাই হোক, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু আস্ত আস্ত কাঁচামরিচ। আস্ত আসলে থাকবে না, শাকটা দেওয়ার পরে যখন নাড়াচাড়া দিব তখন ওই যে খুন্তিটা দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিব। ওইটাকে আমি একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে যে কালকে দেখিয়েছিলাম যে আমি ডাঁটা শাক বেশি ছিল সিদ্ধ করে রেখেছি, আর কালকে রান্নাও করিনি। ওইটাকে মাঝখান থেকে একটু ভাগ করে রেখেছিলাম যেন আজকে আমি রান্না করতে পারি। 2 দিন রান্না করা যাবে আর কি, এরকম পরিমাণে। তো অর্ধেকটা এই যে উঠিয়ে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একদম আস্ত টুকরো, বরফের টুকরোর মতো আছে আস্ত। কিন্তু এটা কিছুক্ষণ পরে আস্তে আস্তে কমে যাবে, মানে ছুটে যাবে, ছুটে ছুটে আসবে। তো ছুটে আসলে এটা বেশিক্ষণ থাকে না, মানে পেঁয়াজটা ওরকম ভাজি নেই, উপরের দিকে তুলে দিচ্ছে, এটা একটু ছুটে যাবে 2-4 মিনিটের মধ্যে।
ছুটে গেলে পেঁয়াজ মরিচ সব কিছুর সাথে মিশে যাবে। এটার মধ্যে একটু লবণ দিয়া সিদ্ধ করা ছিল, তারপর আজকে আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ কালকে তো যখন সিদ্ধ করেছিলাম তখন পুরাপুরি অত লবণ দিয়ে একদম সিদ্ধ করি নাই, কারণ কিভাবে কি রান্না করব তার সাথেও তো একটু লবণ যাবে, এজন্য একটু মিডিয়াম পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করেছি। আর সিদ্ধ করতে কিন্তু কোনো এক্সট্রা পানিও দেইনি, আমি কোনো পানি ব্যবহার করিনি। শাকে ধোয়ার পরে যতটুকু পানি শাক থেকে বের হয়েছে ওর মধ্যে সিদ্ধ করে রেখে দিয়েছি, মানে 80% সিদ্ধ হয়েছে। কালকে মেঘের গর্জন, বৃষ্টি হবে। যাই হোক, এর মধ্যে যে দেখেন শাকটা ছুটে আসছে, মানে ছুটে গেছে পুরাটাই। আর একটু ঠোকাটাকি যা দিলাম ওটা দেখানোর জন্য যে এভাবে ছুটে যায়, এভাবে মিশে যায়। এটা একদমই মানে 2-4 মিনিটের মধ্যেই একদম এরকম হয়ে গেছে, এটা খুলে গেছে। আর যেহেতু কালকের আমার অর্ধেকের বেশি সিদ্ধ করাই ছিল, আর সমস্যা হবে না, একদম দ্রুতই হয়ে যাবে। তো এদিকে পেঁয়াজ মরিচের সাথে শাকটা খুব ভালোভাবে মিশে গেছে। আর এর মধ্যে এক্সট্রা যতটুকু পানি পানি থাকে ওইটা একদম আমি একটু আগুনটা দিয়ে, মানে প্রথমের দিকে একটু কমানো ছিল কারণ বরফটা ছাড়ানোর জন্য। এখন একদম শুকিয়ে শুকিয়ে নিব, ভাজা ভাজা করে নিব, কারণ ভাজি একটু ভাজা ভাজা হলে ভালো লাগে, গায়ে যে তেলটা ওইটা বের হয়ে আসলে ভালো লাগে খেতে। তাই আমার শাক ভাজিটাও হয়ে গেছে, আমি এটাকে এখন তুলে রাখবো একটা বাটিতে। তো আজকের রান্না শেষ, ডাঁটা শাক ভাজি আর চিংড়ি দিয়ে আধা পাকা মিষ্টি কুমড়ার ঝোল। তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন, এরকম আপনারাও ট্রাই করবেন রান্না করে খাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন।